সবাইকে স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো সাইকোথেরাপির খরচ নিয়ে। আমি আমার এক্সপিরিয়েন্সে যতটুকু রয়েছে সম্পূর্ণটাই আমি বলার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। সাইকোথেরাপির খরচ, আসলে সাইকোথেরাপির খরচটা এককভাবে বলা মুশকিল, কেননা কোথাও একইভাবে এটি দেয় না। তবে বিভিন্ন ইনস্টিটিউশন আছে যেখানে সাইকোথেরাপির যে খরচটা এক এক রকম থাকে। যেমন আমার যে এই যে আমি যেখানে প্র্যাকটিস করি সেখানে সাইকোথেরাপি নিলে আপনি মাত্র 700 টাকায় সাইকোথেরাপিটা আপনি নিতে পারেন। এছাড়াও যদি আপনার সাইকিয়াট্রিক কোনো ইস্যু থাকে, অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যদি আপনি ট্রিটমেন্ট নিতে চান, এখানে 800 টাকা আপনি আপনার কনসালটেশন ফি দিয়ে আপনার প্রবলেমটি নিয়ে কথা বলতে পারেন। এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির 2টি ইউনিট রয়েছে। আমার নিজের যে ডিপার্টমেন্ট, আমি যেখানে পড়াশোনা করেছিলাম, সেই এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে, সেখানে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। 800 থেকে 1000 টাকা এখানে ফি নির্ধারণ করা হয়েছে। সুতরাং সেখানে গিয়ে আপনারা কিন্তু তাদের তথ্যগুলো জানতে পারেন। এছাড়া অন্য অন্য বেশ কিছু জায়গা রয়েছে, সেখানেও এই যে ফিটি কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে থাকে। সো সব জায়গার ফি আমার যদি বলতে যাই, দেখা যাবে তাদের যে এটা চেঞ্জ হয়, হ্যাঁ, তাদের হয়তোবা যত আপডেট হয় কোনো বিষয়ে, হয়তোবা থেরাপিউটিক প্রসেস সম্পর্কে তারা যতটা এক্সপিরিয়েন্সড হয়, বা তারা যেই ধরনের থেরাপি দেয়, যেমন ইএমডিআর রয়েছে, সেই তারা যারা এটি অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে একটু বেশি ফি নির্ধারিত হতে পারে। কেউ কেউ সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেয়, সেক্ষেত্রে এটা একটু ভিন্ন হতে পারে। তো মোটামুটি আমি বলবো যে আপনি ধরে নেবেন যে 700 টাকা থেকে এখানে 1500 বা 2000 টাকা হতে পারে। তবে এর থেকে যদি বেশি কেউ নেয়, অবশ্যই তাকে দেখে নেবেন যে সে কি কাউন্সিলিং সাইকোলজিস্ট কিনা বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিনা, এবং যদি হয়েও থাকে সে কোথা থেকে পড়াশোনা করে নিয়েছে। কারণ বর্তমান সময়ে আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ফি নিয়ে থাকে, খুব বেশি পরিমাণ ফি নেয়, যেটি আসলে তারা এই নন সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অথচ তারা কিন্তু এই থেরাপির বেসিসে তারা টাকা নিয়ে থাকে। এখন আসেন অন্য অন্য জায়গায় খরচটা কীরকম। এখন অনেকেই আছেন যে বলেন যে আমি তো সাইকোথেরাপি নিব, আসলে তো আমার পরিমাণ টাকা পয়সা নেই বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? আপনাদের জন্য আমি বলবো, আপনার সরকারি মেডিকেল রয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে আপনি নিতে পারেন। যেমন আমি ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করি, এবং এই যে ইন্টার্নির সময়টাতে আমি 6 মাস এখানে ফ্রি সার্ভিস দিয়েছি। তো যারা আসছেন আমার কাছে কাউন্সিলিং নিতেন, তাদের কিন্তু কোনো রকমের পেমেন্ট আমাকে করতে হয়নি। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের নির্দিষ্ট একটি ফি, হয়তো বা 10 টাকার ফি ছিল, 10 টাকা একটা টিকিট কেটে তারা কিন্তু কাউন্সিলিংটা নিত। এবং সেক্ষেত্রে অনেকে আমি 18-20টা সেশন কিন্তু দিয়েছি অনেককে, তারা কিন্তু এটি ফ্রিতেই পেয়েছিলেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিভিন্ন সাইকিয়াট্রিক যে মেডিসিন দরকার হয়, সেটিও কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ থেকে তারা নিতে পারে এই 10 টাকার একটা কার্ডে। অনেক ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভর্তি করানোর দরকার হয়, এবং সেটিও কিন্তু এই 10 টাকার একটি টিকিট কেটে তারপরে কিন্তু তাদের এই ব্যবস্থা করা হয়। এবং ঢাকা মেডিকেল কলেজে 3 বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে, আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, ওইখানে যারা আছেন তাদের অ্যাসেসমেন্ট করবে, তারা ডায়াগনোসিস করে যদি মনে করেন যে আসলে আপনার ভর্তি করানো দরকার, সেক্ষেত্রে তারাই কিন্তু করবেন। সো এখানে আপনি সাইকিয়াট্রিক মেডিসিন বা সাইকোথেরাপি, এবং সাথে সাথে এই যে একজন কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজির কাছ থেকে কিন্তু মোটামুটি বলা যায় ফ্রিতেই আপনি এখানে পাবেন। এছাড়া মিটফোর্ড হসপিটালেও আমি ইন্টার্নি করেছিলাম, তো এখানেও কিন্তু এই ধরনের অপরচুনিটি রয়েছে। আপনারা এখানে ইনডোর আউটডোরে আপনি কিন্তু এই থেরাপিটা পেয়ে যাবেন। আমি এনআইএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ার হসপিটাল, যেটি শ্যামলী অবস্থিত, সেখানে আমার প্লেসমেন্ট ছিল। সেখানে আমি খুবই এনজয় করেছি, কেননা এখানে আপনি যদি সাইকোথেরাপির যে খরচটা বলবো, খুবই সামান্য, মানে একটা টিকিটই করতে পারেন যেহেতু সরকারি। এবং এখানে ভর্তি হওয়ার পর যদি ভর্তি লাগে সেটিও আপনাকে করবে। এখানে সবচেয়ে যেই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হলো যে তাদের গ্রুপ কাউন্সেলিং করানো হয়, তাদের ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং খুবই ভালো হয়, আলাদা আলাদাভাবে করে।
কাপল কাউন্সেলিং এখানে পেতে পারেন। অনেক ক্ষেত্রে অনেকে আসে যে বিভিন্ন রকমের ড্রাগ অ্যাবিউসিভ যে ঘটনাগুলো, সেখানেও কিন্তু তারা গ্রুপ কাউন্সেলিং করে বা গ্রুপ থেরাপি। সুতরাং এখানেও কিন্তু আপনারা আসতে পারেন এবং এখানে খরচটা কিন্তু একদম সেম, যেহেতু সরকারি হয়তো বা 20 টাকা বা 30 টাকার একটি টিকিট কাটলে এটা কিন্তু এই যে এক্সপিরিয়েন্সড যে সাইকোলজিস্ট ও সাইকাটিস্ট তাদের কাছ থেকে চিকিৎসাটি পেতে পারেন। আপনারা অনেকে অনলাইনে কিন্তু সাইকোথেরাপিটা নিয়ে থাকেন এবং আমি দেখেছি যে অনেকে এরকম আছে 300, 400 বা 500 টাকাতে সাইকোথেরাপি দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে যাদের কাছ থেকে নেবেন তার এক্সপিরিয়েন্সটা দেখে নেবেন। কারণ বর্তমান সময়ে তার যে নির্দিষ্ট একটা সময় দেবে, হয়তো বা সে 45 মিনিট সময় দেবে, সেই জন্য 300 টাকায় সে আপনাকে একটা সেশন দিচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে তার ব্যাকগ্রাউন্ডটা কী। এবং এটি আমি বলতে চাইবো এই কারণ হচ্ছে যে অনেকেই আছে আমি দেখছি যে এদের কাছ থেকে সেশন নিয়ে হয়তোবা একটা সাজেশন পায় বা গাইডলাইন পায়, কিন্তু আলটিমেটলি যে কাউন্সিলিং বা সাইকোথেরাপির যে সিস্টেমটা বা যেই ইস্যুটা সেটা কিন্তু তার ধরতেও পারে না, বরং ওই যে প্রবলেমটি সবসময় ওইভাবেই থাকে এবং এর সাফারার সারা জীবনের হতে হয়। সুতরাং এটি না করে বরং একজন প্রফেশনালকে দেখবেন যে যার কাছ থেকে আপনি আসলেই এই সাইকোথেরাপিটা পেতে পারেন। খরচটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কেননা আপনি যে যার কাছ থেকে সাইকোথেরাপিটা নেন না কেন 5টা বা 6টা সেশনেই আপনার একটা চেঞ্জ দেখতে পারবেন। যদি সেই ধরনের চেঞ্জ না দেখতে পারেন তাহলে মনে করবেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা যে সাইকোথেরাপি থাকবে তাকে জানাবেন। যদি কোনো সাইকাটিস্ট থাকেন তাকেও জানাবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা এইভাবে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী স্টেপ নিতে পারবে। সো এভাবেই আপনারা আসলে একটু চেষ্টা করতে পারেন। খরচ কম দেখে আপনারা ওই রকম জায়গাতে যাবেন না। একটু খরচ যদি হয়ও এটি খুব বেশি খরচ আমি কখনোই বলবো না, কারণ আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয় শারীরিক, সেক্ষেত্রে একটা অপারেশন করা লাগলো বা কোথাও অনেক দিন ধরে থাকতে হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়। কিন্তু এখানে আপনি যদি সাইকোথেরাপি নেন সেক্ষেত্রে আপনার যত টাকাই লাগলো, মনে করেন 700 টাকা লাগলো বা 800 টাকা লাগলো, এটি যদি প্রতি সপ্তাহে লাগে হয়তো বা মাসের ভিতরে 3000 টাকা আপনার লাগতে পারে। এবং ওষুধের জন্য হয়তো বা এখানে আপনার অন্য কোনো বিষয় যদি না থাকে হয়তো বা 500, 600 বা 700 টাকার ওষুধে আপনার 1 মাস একদম চলে যাবে। তার মানে 3 থেকে 3500 টাকায় আপনি মোটামুটি আপনার পুরো মাসটা ভালোভাবে চালানো সম্ভব। এটা আপনি হয়তো বা 3 বা 4 মাস বা 5 মাস যদি করেন, দেখবেন আপনার যার জন্য সমস্যার জন্য আপনি আসছেন সেটি অনেকটাই আপনার মানে একদম কন্ট্রোলে চলে আসছে। সো এরপরে আপনি কিন্তু প্রোডাক্টিভিটি বাড়লে আপনি দেখবেন হয়তো বা আরও ভালো জায়গায় আপনি সাইকোথেরাপিটা আপনি নিতে পারেন বা নিজের ভালো থাকার জন্য আর কী করণীয় সেটিও কিন্তু খুব সহজে করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই রাখবো। তার আগে আবারও বলবো যে যদি কেউ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।